ওকে, আমাদেরকে এই প্রশ্নে বলা হচ্ছে যে বাসটির ভরবেগ নির্ণয় করো। ভরবেগ পি ইকুয়াল হচ্ছে ওয়াট। আমাদের কাছে দেখো বাসের গতিশক্তি দেওয়া আছে ইকের ভ্যালু, আর ভর এম এর ভ্যালু দেওয়া আছে। আমরা জানি ইকে সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এটা কিভাবে আসে? ইকে মানে কত? হাফ এম বি স্কোয়ার। আমি যদি নিচে একটা এম নিয়া এখানে আরেকটা এম নেই, তো অলরেডি একটা এম উপরে ছিল, আরেকটা এম নিলে এম স্কোয়ার হয়ে যাবে। সো পুরোটাকে আমরা লিখতে পারি এম বি তার হোল স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ারকে। এম বি মানে হচ্ছে পি, তাহলে আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার বাই 2m। সো এইখান থেকে আসে যে আমার গতিশক্তি সমান ভরবেগ তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম। সো পি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এখানে আর গুণ করলে 2m ইকে। তাহলে পি সমান কি লিখতে পারি? রুট ওভার 2m ইকে। সো পি সমান আমরা লিখতে পারি রুট ওভার 2 ইন্টু এম এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে 1000, ইকের ভ্যালু আছে হচ্ছে 78125, 78125। ওকে, 78125। ওকে, সো এখন আমরা পি ইকুয়াল টু যেটা পাচ্ছি রুট ওভার 2 ইন্টু 1000 ইন্টু 78125। ওকে, সো এটা করলে আমরা পাচ্ছি 12500। ভরবেগের মান আসতেছে আমার 12500, 12500 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা চলে যাই পরের প্রশ্নে। যে কোনো ভিডিওর নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে। লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে। রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে। শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে। খনন প্রশ্নে জিজ্ঞাসা করছে বাসটি গতিবেগ না কমিয়ে উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণ সহ তোমার মতামত দাও। প্রথমত আমরা বাসটার বেগ নির্ণয় করার চেষ্টা করব, আর আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে এই রাস্তার জন্য নিরাপদ বেগ কত, সর্বোচ্চ কত বেগে অতিক্রম করতে পারে। বাসের বেগ যদি সেই বেগের চেয়ে কম হয় তাহলে বাসটা নিরাপদে অতিক্রম করতে পারবে, আর বেশি হলে নিরাপদে অতিক্রম করতে পারবে না। আমাদের কাছে বাসের গতিশক্তি দেওয়া আছে ইকের ভ্যালু 78125। এই যে দেখো এখানে দেওয়া আছে 78125, 78125। ওকে, সো আমরা জানি হাফ এম বি স্কোয়ার হচ্ছে ইকে সমান হচ্ছে 78125, আর ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি 2 ইন্টু 78125 ডিভাইডেড বাই এম। এই হাফের 2 ডান পাশে এসে গুণ হয়েছে, আর এম গুণ ছিল এই পাশে এসে ভাগ হয়েছে। এটা ভি স্কোয়ারের ভ্যালু, তাহলে ভি এর ভ্যালু কত? স্কোয়ারটা এসে এই পাশে রুট হবে। তাহলে এই পুরো জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমি একবারে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে ফেলতেছি। সো আমরা রুট ওভার 2 ইন্টু 78125 ভাগ হচ্ছে এম এর ভ্যালু ছিল হচ্ছে 1000, আমি একবারেই বসাই দিচ্ছি 1000 করলে পাচ্ছি হচ্ছে 12.5, 12.5 এত মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে বাসটার বেগ, ঠিক আছে, বাসের বর্তমান বেগ বা বাসের বেগ। ওকে, বাসটা 12.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করতেছে বা চলতেছে। এখন আমরা বের করার চেষ্টা করব এই যে রাস্তাটা আছে এই রাস্তায় কত বেগে চলাচল করা নিরাপদ, এই জিনিসটা বের করার চেষ্টা করব। ওকে, সো এখানে দেখো আমাদের এই ডি এর ভ্যালু দেওয়া আছে 7 মিটার, যে রাস্তাটা কতটুকু প্রশস্ত। এইচ উচ্চতা দেওয়া আছে 0.3 মিটার, আর আমরা এই যে রাস্তাটা যে বাঁক নিতেছে এই বাঁকের ব্যাসার্ধ আর এর ভ্যালু দেওয়া আছে 145 মিটার। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সাইন থিটা হচ্ছে, সাইন থিটা সমান লিখতে পারি এইচ বাই ডি, আর টেন থিটা সমান লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি। এখন থিটা খুব ক্ষুদ্র হওয়ায়, থিটাগুলো খুব ছোট হয়, এই জন্য টেন থিটা সাইন থিটাকে আমরা সমান ধরতে পারি, কারণ থিটার মান খুব ছোট হলে টেন থিটার মান যা হয় সাইন থিটার মান তাই হয়। তাহলে লিখতে পারি টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা, টেন থিটা মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি সমান আমরা লিখতে পারি এইচ বাই ডি, আর ভি স্কোয়ার সমান হচ্ছে আর জি এইচ ডিভাইডেড বাই ডি। এই যে আর যে এটা নিচে ছিল এটা এই পাশে এসে উপরে আসছে, তাহলে ভি স্কোয়ারের মান এটা হলে ভি এর মান কত হবে? রুট ওভার আর জি এইচ ডিভাইডেড বাই ডি। ওকে, সো এখন যদি আমরা মান বসাই দিই ভি ইকুয়াল টু রুট ওভার আর এর মান আমাদের কত ছিল? আর জি এইচ উপরে নিব, আর এর মান ছিল 145,
জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে আমাদের এখানে কত দেওয়া আছে 0.3, ভাগ করব ডি দিয়ে, ডি এর মান হচ্ছে 7। সো এটা করলে আমরা কি পেয়ে যাব, হ্যাঁ বেগের মান পেয়ে যাব। অলরেডি আমরা একটা ভি ধরছি, তাই এখানে এটা ভিটাকে ভি প্রাইম চিন্তা করি। ওকে, সো ভি প্রাইম, এই ভি প্রাইমটা হচ্ছে আমার এই রাস্তার জন্য সর্বোচ্চ নিরাপদ বেগ, যে সর্বোচ্চ যে বেগে গেলে নিরাপদে অতিক্রম করতে পারবে সেই বেগটা। বের করে দেখি আমাদের কত আসে। √145 ইন্টু 9.8 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 7। ওকে, করলে যেটা পাচ্ছি 7.8038, অনেক কিছু আসে, তো আমরা দশমিকের পর একটা ঘড়ি নেই, কারণ দ্বিতীয় ঘরের কোনো ভ্যালু নেই। সো 7.8 মিটার পার সেকেন্ড। এখন সিদ্ধান্তটা দেখো, আমরা যেটা পাচ্ছি যে এই রাস্তা দিয়া 7.8 মিটার পার সেকেন্ড বেগে আমার নিরাপদে অতিক্রম করা যাবে। এই রাস্তা দিয়ে কি করা যাবে, 7.8 মিটার পার সেকেন্ড বেগে সর্বোচ্চ এই বেগটায় নিরাপদে অতিক্রম করা যাবে। তো বাসটা আছে 12.5 মিটার পার সেকেন্ড বেগে, বাস কিন্তু তাহলে এই রাস্তা দিয়ে নিরাপদে অতিক্রম করতে পারবে না, তার বেগকে কমাইতে হবে। আমার প্রশ্নে এটাই বলছে, বাসটি গতিবেগ না কমিয়ে উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কি? উত্তর হচ্ছে না, কারণ বাসের বেগ 12.5 মিটার পার সেকেন্ড, এই রাস্তা দিয়ে সর্বোচ্চ 7.8 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাওয়া যায়। তাহলে বাসটা এই রাস্তা দিয়ে গতিবেগ না কমিয়ে নিরাপদে অতিক্রম করতে পারবে না।